বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, একটি বই হাতে পেলাম, যে বইটি একটি হোমিওপ্যাথি কোম্পানি ম্যাক্সফেয়ার নামে, এই যে ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি, এই কোম্পানি হতে একটি বই পেলাম। তাদের কিছু মেডিসিন, কিছু প্রোডাক্ট যেগুলা যাচাই বাছাই করে ক্রয় করার জন্য তারা বইটা বিতরণ করেছে। তাদের এই প্রোডাক্টে আমি যে ভুল পেলাম, সেই ভুলটা আমি সবাইকে সতর্ক করার জন্য জানিয়ে দিলাম এবং কোম্পানিকে অনুরোধ করব এই ভুল পদ্ধতি থেকে যেন তারা সরে দাঁড়ায়। তো দেখেন, তারা অনেকগুলো ওষুধ এখানে তৈরি করেছে, যে ওষুধগুলা ধারাবাহিক সমালোচনা করা যায়, কিন্তু এগুলা পরবর্তীতে আসবে। আমি একটি প্রোডাক্ট এখানে দেখাই, এই যে নিউমাটক্স। এই প্রোডাক্টটা তৈরি করতে তারা এখানে ব্যবহার করেছে ব্রায়োনিয়া, রাস্টক্স, ডালকামারা, ফাইটোলোকা, নেপেলিয়াম, ক্লোসিন্তো। এই 6টা আইটেম এখানে মিক্স করা হয়েছে। এই 6টা আইটেম মিক্স করা হেনিম্যান নিষিদ্ধ করে গিয়েছেন। এইভাবে মিক্স করতে হেনিম্যান নিষেধ দিয়ে গিয়েছেন। এরপরেও তারা মিক্স করেছে এই ভালো কথা, কিন্তু যুক্তিসঙ্গতভাবে মিক্স করতে হবে, নতুবা মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তরুণ হোমিওপ্যাথ ডাক্তার যারা হোমিওপ্যাথি কম বুঝে তারা দুকায় পড়ে যাবে। তো এই নিউমাটক্স সিরাপ এটা দেওয়া হয়েছে এখানে রিউমেটিজম, মানে বাতের ব্যথার জন্য। এইখানেও কি ভুলটা তারা করেছে দেখেন। এই যে রাস্টক্স, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন এবং পরবর্তীতে হোমিওপ্যাথিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি হলেন বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক আমেরিকার ডাক্তার কেন্ট। যে কেন্ট সাহেবকে শ্রদ্ধা করে না এমন কোনো হোমিওপ্যাথি ডাক্তার পাওয়া যায় না। সবাই কেন্ট সাহেবকে শ্রদ্ধার চোখে দেখে, ওনার এই অভিজ্ঞতা এবং জ্ঞান, এই হোমিওপ্যাথি সম্পর্কে গভীর জ্ঞান দেখে। তো এই কেন্ট সাহেব কী উল্লেখ করেছেন দেখেন। এইটা সব বইতেই আছে, কিন্তু আমি একটি বইতেই দেখাইলাম, এই কেন্ট সাহেবের বইতে। রাস্টক্সের অ্যান্টিডোট মেডিসিন, মানে ক্রিয়ানাশক মেডিসিন কি লিখছে? ব্রায়োনিয়া। রাস্টক্সের ক্রিয়ানাশক মেডিসিন ব্রায়োনিয়া। এদিকে আবার এই ব্রায়োনিয়া দেখেন, এই ব্রায়োনিয়ার ক্রিয়ানাশক মেডিসিন হলো রাস্টক্স। তো প্রিয় বন্ধুগণ, যদি এই নিউমাটক্সে রাস্টক্স এবং ব্রায়োনিয়া একত্রে মিক্স করেছে, তারা রাস্টক্স এবং ব্রায়োনিয়া একত্রে মিক্স করেছে, এর সাথে আরও কিছু ওষুধ মিক্স করেছে। এই ক্ষেত্রে ব্রায়োনিয়া রাস্টক্সের ক্রিয়া নষ্ট করে দিবে, রাস্টক্স ব্রায়োনিয়া ক্রিয়া নষ্ট করে দিবে। যখন একে অন্যের ক্রিয়াকে নষ্ট করে দিবে, তখন এইখানেও একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এবং অন্য যে মেডিসিন যেগুলো এখানে দেওয়া আছে সেগুলা অযৌক্তিকভাবে মিক্স করা হয়েছে। এইভাবে হোমিওপ্যাথির কোনো বিধান নেই, হোমিওপ্যাথির নিষিদ্ধ ফর্মুলা। এইভাবেই অন্যান্য মেডিসিনগুলো মিক্স করা হয়েছে এবং রাস্টক্স এবং ব্রায়োনিয়া সম্পূর্ণ দুটি ক্রিয়ানাশক ঔষধ মিক্স করা হয়েছে, যা হোমিওপ্যাথিদের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়, অত্যন্ত লজ্জাকর বিষয়। সুতরাং এই আবুল তাবুল ফর্মুলায় মেডিসিন তৈরি করা হতে, এই নিষিদ্ধ ফর্মুলায় মেডিসিন তৈরি করা হতে
এই ক্রিয়ানাশক মেডিসিন কয়েকটা একত্রে মিক্স করা হতে বিরত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই হোমিওপ্যাথিক কোম্পানি ম্যাক্সফেয়ারকে। তো প্রিয় বন্ধুগণ, এইখানে আমি যে বিষয়টি দেখাইলাম তার কারণ হলো আমার প্রিয় নতুন হোমিওপ্যাথ বন্ধুদের সতর্ক করার জন্য, যারা হোমিওপ্যাথি কম বুঝেন। কারণ এইভাবে মিক্সার ঔষধ সেবন করালে রোগের কোনো উপশম হয় না, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি হাতে কলমে যেখানে ভুল পাই সেখানেই আপনাদেরকে অবগত করি এবং ভবিষ্যতে এইভাবে করতে থাকবো। হোমিওপ্যাথিকের যত ভুল ফর্মুলা, ভুল মেডিসিন এই ডাক্তারদের সামনে এই কোম্পানিগুলো উপস্থাপন করবে, সেইগুলার ভুল আমি সেইভাবে হাতে কলমে সবসময় দেখাইয়া দিব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আরেকটি কথা মনে পড়ে গেল আমার, না বললে না হয়। আমার এই ম্যাক্সফেয়ার কোম্পানি যদি মনে করে তাদের এই ফর্মুলা সঠিক, তাহলে সকল হোমিওপ্যাথ ডাক্তারদের উদ্দেশ্যে এইভাবে অনলাইনে আমি যেভাবে তাদের ভুল দেখাইয়া দিছি, ঠিক সেইভাবে অনলাইনে এই ব্যাখ্যা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। তারা যদি তাদের ফর্মুলা সঠিক মনে করে, তাহলে তারা সঠিকের পক্ষে যেন ব্যাখ্যা দেয় এবং আমাদেরকে বুঝিয়ে দেয়। এই উদাত্ত আহ্বান জানাইয়া আজকের মতো বিদায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।